আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সুজির এক অন্যরকম হালুয়া। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের বাড়ির সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. 2 পিস কলা নিয়ে নিচ্ছি। 2 পিস কলা নিয়ে পিস করে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। দিয়ে কলাগুলো আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে একদম অল্প আঁচ করে দিয়ে 1 চামচ ঘি দিয়ে আমি কেটে রাখা কাঠবাদাম ও চালমগজ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো। আমার পছন্দ মতো আমি ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঠবাদাম ও চালমগজ ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবার 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজি আমি ভালো করে ভেজে নেব, কাঁচা রয়ে গেলে ওটা পেট খারাপ করে, তাই সুজি ভালো করে ভেজে নিতে হবে। সুজির মধ্যে আমি 3টে এলাচ আমি থেঁতো করে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা স্কিপ করে গেছে। এরপর এলাচগুলো দিয়েও আমি ভাজতে থাকবো। সুজি ভাজা হয়ে গেলে ভেজে রাখা আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। অল্প করে লবণ দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। যে কোনো মিষ্টি খাবারে একটু হালকা করে লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এরপর আমি কলার পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবং আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনিও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে নেড়ে আমি রান্না করে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় একটা লাইক করে দিও। এরপর নামানোর আগে আমি 2 চামচ আবার ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নেড়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং আমার রেসিপিটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এইভাবে আমি আর বেশি ঘন করব না, এইভাবে আমি নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো, লুচি পরোটা বা এমনি শুধু মুখেও তোমরা খেতে পারো। এরপর পছন্দ মতো ড্রাই ফ্রুট তোমরা ছড়িয়ে দিও তোমাদের। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।